সন্দেশখালী যাওয়ার আগে নয়া বার্তা পার্থ ভৌমিকের একযোগে নিশানা করলেন বিজেপি সিপিএমকে। নিত্যদিন খবরের শিরোনাম ছিনিয়ে নিচ্ছে সন্দেশখালী। কখনো উঠে আসছে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা, কখনো আবার শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি। এসবের মাঝে সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য রাজনীতিতে এখন কেবলই একটাই আলোচনা, আর সেটা হলো সন্দেশখালী। ঘটনার বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর এই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। আর এবার জানা গেল চলতি মাসের 18 তারিখ সন্দেশখালী যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল। আর তার আগে আজ সেখানে গিয়ে অত্যাচারিত মহিলাদের সঙ্গে কথা বলবেন বিধায়ক পার্থ ভৌমিক। তার আগে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ অভিযোগ তুললেন তিনি। একযোগে কটাক্ষ শানালেন বিজেপি সিপিএমকে। সন্দেশখালী যাওয়ার আগে বিজেপি এবং সিপিএমকে নিশানায় নিলেন পার্থ ভৌমিক। বললেন, বাংলাকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে এই দুই দল। আমরা যাচ্ছি, যেখানে 144 ধারা নেই সেখানেই যাব। এখানেই থেমে থাকেননি তিনি। শুভেন্দু অধিকারীর আদালতে দ্বারস্থ হওয়া নিয়েও নিশ্চিত সুরে তিনি জানান কি হতে চলেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পক্ষে সোচ্চার হয়েছেন তিনি। কি জানালেন এই বিষয়ে শুনুন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির দুই হেভিওয়েট নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মাঝে প্রতিযোগিতার ইঙ্গিত দিলেন তৃণমূলের বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিক। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট গ্রাম সন্দেশখালীতে গিয়ে বিপদের মুখে পড়েন ইডি আধিকারিকরা। আর তারপর থেকেই পলাতক বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত সন্দেশখালী। কোথাও দাও দাও করে জ্বলছে আগুন, কোথাও আবার অত্যাচারিত হচ্ছেন মহিলারা। লোকসভা নির্বাচনের আগেই ঘটনাকে কেন্দ্র করে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। আর এরই মাঝে মমতার নির্দেশে চলতি মাসের 18 তারিখ সন্দেশখালী যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল। সব মিলিয়ে বলাই চলে রাজ্য রাজনীতি এখন সরগরম সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে। যে অঞ্চলটাকে কেন্দ্র করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টি একত্রিত হয়ে বাংলাকে মেলাইন করার চেষ্টা করছেন, আইন শৃঙ্খলাকে মেলাইন করার চেষ্টা করছেন, বিভিন্ন রকম কথা বলে এবং প্রচার সেই ব্যাপারটা সরজমিনে দেখার জন্য এলাকার মানুষ এবং এলাকার কর্মীদের সাথে কথা বলতে। আমরা যেখানে 144 ধারা নেই আমি কলেজে যাব, কলেজের পাশে একটা জায়গায় সবাই জেলে দিচ্ছি। শাসক দল কোথায় 144 ধারার মধ্যে যাচ্ছে? আমি ওনাকে অনুরোধ করব, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি বিচারপতি ওনার এই অযৌক্তিক কথা শুনে নস্যাৎ করে দেবেন। কারণ শাসক দলের প্রতিনিধি হয়ে যারা যাচ্ছেন তারা জানেন আইনকে কি করে সম্মান জানাতে হবে। আজকে প্রাথমিক অবস্থায় আমি নারায়ণ গোস্বামী, হাজি নুরুল, ওখানকার আমরা যাচ্ছি শুক্রবার থাকবে ওখানকার যে এমএলএ